বুদ্ধি শুদ্ধি কম তখন ফেরাউন ডাকতে বলে বন্ধুরে আমার মাথা খেলবে না, আমার বুদ্ধি আসে না, প্রধানমন্ত্রী কেমনে হবো, তুমি একটু বুদ্ধি পরামর্শ দাও। ফেরাউনকে বললো বন্ধুরে তুমি শুধুমাত্র দেশের গণ্যমান্য লোকজনকে ডাক দাও, তারপরে তোমাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসায় দিতেছি। গণ্যমান্য লোকজনদেরকে যখন ফেরাউন ডাক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে হামান লোকজন উপস্থিত লোকজন যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে বন্ধু সবার উপস্থিত জনসমুদ্র ভাইয়েরা আমার, আমাদের দেশের মাটিতে ফেরাউনের সাথে ভালো মানুষ আর একটাও নাই, সুতরাং ফেরাউন আমাদের দেশের নেক্সট প্রধানমন্ত্রী হবে। বলতে না বলতে দেরি, আস্তে করে ইশারা দিচ্ছে হামান ডাক দিয়ে বলে দোস্তরে তুই প্রধানমন্ত্রী চেয়ারে বস। ফেরাউন যখন প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে, এবার ফেরাউন প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেল। ভোট ছাড়া না ভোট দিয়া? আল্লাহ কোরআনে বলতেছে দেখেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম জবরদখল করে ক্ষমতা গ্রহণ করেছিল মিস্টার ফেরাউন। আজও পৃথিবীর মাটিতে যারা জবরদখল করে ক্ষমতা গ্রহণ করবে তারাই হলো ফেরাউনের। আমি কিছু কমু না। ফেরাউন যখন প্রধানমন্ত্রী হামানে ডাকতে বলে বন্ধুরে আমারই বুদ্ধি পরামর্শ মাধ্যমে তুমি প্রধানমন্ত্রী হয়েছ, আমি কি সারা জীবন গোরস্থানের দারোয়ানগিরি করব? কয় না, আমার কাছে কাছে চেয়ারটা খালি, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার খালি, তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসো। ফেরাউন প্রধানমন্ত্রী, হামান স্বরাষ্ট্রমন্ত্রী, দেশটা তো ভালোই চলবে এখন। আমার ভাইরা ফেরাউন যখন প্রধানমন্ত্রী, হামান তখন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশটা ভালো চলতে লাগলো। চলতে 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 মাঝে মাঝে খালি হামান ফেরাউনকে ফুসলাতে তাকে ডাকতে পারে বন্ধুরে একটু উপরে ওঠা লাগবে। ফেরাউন ডাকতে বলে বন্ধুরে আমার তো মাথায় কাজ করে না, উপরে উঠবো কেমন করার, সিঁড়ি তো আর নাই, যাবো কোথায়? প্রথমে তুরস্কে ছিলাম, বাপমার ত্যায্য পুত্র করে খেদায় দিয়েছে, বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। তারপরে তোমার সাথে এলাম, তরমুজের জমিতে কাজ করেছি, তরমুজের পানি ছিঁচেছি, তোমার সাথে এসে তোমার বুদ্ধি পরামর্শ মোতাবেক গোরস্থানের দারোয়ানগিরি করেছি, তোমারই পরামর্শ মোতাবেক আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলাম, তোমারই পরামর্শ মোতাবেক আজকে প্রধানমন্ত্রী হয়েছি। আর যাব কোথায়, তো সিঁড়ি খুঁজে পায় না। হামান ডাকতে বলে বন্ধুরে সিঁড়ি আরো একটা বাকি আছে, এই সিঁড়ি যদি তুমি অর্জন করতে পারো তাহলে তোমার চাইতে বড় প্রধানমন্ত্রী গোটা দুনিয়াতে একটাও থাকবে না। এই সিঁড়ি তোমাকে অর্জন করা লাগবে। ফেরাউন ডাকতে বলে বন্ধুরে কি সিঁড়ি? ডাকতে বলতে বন্ধুরে তোমাকে একটা বারের জন্য ঘোষণা দেওয়া লাগবে, এই মিশরের মাটিতে তুমি হলে সব চাইতে বড় খোদা, তোমার চাইতে বড় খোদা একটাও। ফেরাউন ডাকতে বলে বন্ধুরে আমি নিজেকে খোদা দাবি করলে মানুষ কিন্তু সেটা মানবে না, কেননা মিশরের মানুষ এখনো পর্যন্ত আল্লাহর কথা মানুষ শুনে চলে, এখনো পর্যন্ত মিশরের মানুষ আল্লাহর কথা মেনে চলে। সুতরাং নিজেকে খোদা দাবি করলে হবে না, মানুষ কিন্তু সেটা মানবে না। আমার ভাইয়েরা হামান ডাকতে বলে বন্ধুরে তোমাকে আমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয় 40 বছর পর্যন্ত সময় তোমার কাছ থেকে চেয়ে নিতেছি। 40 বছর পরে তোমাকে আমি ঠিকই আল্লাহর জায়গায় বসায় দেব, খোদার জায়গায় তোমাকে বসায় দেব। এই 40 বছরে ফেরাউন আর হামান মিলে 2 বন্ধু মিলে করলো কি, দেশের মাটিতে যে সমস্ত আলেম ওলামা যা ছিল সবগুলোকে জেল জুলুম হত্যা ফাঁসি দিয়ে একটা একটা করে ফাঁসিতে বিদায় করে দিল, জেল জুলুম দিল। যারা জীবিত ছিল তাদেরকে জেলের মধ্যে ভরায় দিল। আবার মসজিদ মাদ্রাসা যা ছিল সব তালা বন্ধ করে দিল। 2 নম্বর কাজ করলো কি, সিলেবাসের মধ্যে বই পুস্তকের মধ্যে আল্লাহর নাম যেগুলো জায়গায় ছিল সবগুলো কাটসাট করে ফেরাউনের নাম ঢুকাই দিছে। আমার ভাইরা আজও পৃথিবীর জমিনে আমাদেরকে বই পুস্তক শেখানো চামড়া নাকি বান্দরের জাত, শোনেননি না ভাইয়েরা আমার? তাফসীর ইবনে কাসির থেকে বলতে যে আমার একটা কথা শুনে যান, যদি কোন দেশের মাটিতে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আল্লাহর নাম না থাকে, শিক্ষানীতির মধ্যে যদি আল্লাহর কোরআন যদি না দেওয়া থাকে, তাহলে ওই দেশের অধিকাংশ মানুষ হয় মুনাফিক না হয় মুশরিক। বুঝেননি
ভাইয়েরা আমার, হামান আর ফেরাউন তারপরে কি করবে? আস্তে আস্তে কোন ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত হবে আমি বাস্তবতার মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিবার চাই। রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, তার মধ্যে একটা কথা বলতে চাই, যেহেতু ঘড়ির কাঁটা কিন্তু 12টা বেজে গেছে, এদিক থেকে কমিটির লোকজন বলে হুজুর আদায় করেন আদায় করেন, এই জন্য করে আপনাদের কিছু দেওয়া লাগবে। আমার পূর্ববর্তী বক্তা জয়নাল আবেদিন সাহেব অনেক কালেকশন করেছেন, আপনারা অনেক দিয়েছেন। আমি আপনাদের জন্য দোয়া করতে চাই, আমি আপনাদের কাছ থেকে কিছু পয়সা পাতি নিতে চাই। আমি